ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের অধীনে সরকারি শিশু পরিবারের ষষ্ঠ শ্রেণীর এক কিশোরী ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি দায়িত্ব অবহেলার অভিযোগে শিশু পরিবারের ৫ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরিদপুর সরকারি শিশু পরিবার সমাজসেবা অধিদপ্তরের অধীনে এতিম শিশু ও কিশোরীদের সরকারি আশ্রয় কেন্দ্র। গত ৬ জুন শিশু পরিবারে থাকা এক কিশোরী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় চিকিৎসকের কাছে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ওই কিশোরী ২৭ সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বা। পরে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সে মামলায় গত ৮ জুলাই গ্রেফতার করা হয় শিশু নিবাস সংলগ্ন বাজারের দর্জি মোহাম্মদ ওয়াহিদ শেখকে। মামলায় অভিযোগ করা হয় চলতি বছরের ৫ জানুয়ারি বিদ্যালয়ে যাওয়া আসার পথে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে দর্জি মোহাম্মদ ওয়াহিদ শেখ। এই ঘটনা জানাজানি হলে শুরু হয় সমালোচনা। প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সরকারি একটা জায়গায় তো যদি সেই নিরাপত্তা না থাকে তো মানুষ কেন সরকারের উপরে বা সরকারের প্রতিষ্ঠানের উপর ভরসা রাখবে? তাই এই ঘটনাটা অন্তঃসত্ত্বার ঘটনাটা যেখানেই ঘটুক, ভিতরেই হোক বা বাইরে হোক, যেখানেই হোক, সেই দায়িত্ব কিন্তু আলটিমেটলি কর্মকর্তাদের উপর এসে পড়ে। পুলিশ বলছে মামলার পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। স্কুলে আসা যাওয়ার পথে আসামি ওয়াহিদ শেখ তাকে চকলেট কেনার প্রলোভন দেখিয়ে চকলেট দিয়ে তাকে দর্শন করে। দর্শনের ফলশ্রুতিতে সে অন্তঃসত্ত্বা হয়ে যায়, যার আনুমানিক বয়স ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। তো উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা রুজু করি এবং ওই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করি। বিচার চলমান দাবি করে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সমাজসেবার এই কর্মকর্তা। এটা বিচারাধীন একটা বিষয়, এখানে আমার মন্তব্য করার কোনো সুযোগ নাই। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবির দাস সহ ৫ জনকে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। তাপস সরকার, যমুনা নিউজ।